আমরা এখন আছি আদি সপ্তগ্রামের এখানে। এখানে নতুন সব ফ্লাইওভার হয়েছে, উপর দিয়ে সব ফ্লাইওভার হয়েছে। এখান দিয়ে যাওয়া যাবে না। আমরা ব্যান্ডেল থেকে আসছি, যাব সিমলাগড়। এইখানে এখন গেটগুলো সব ব্লক করে দেওয়া হয়েছে, যেহেতু এখানে ফ্লাইওভার হয়েছে, উপর দিয়ে ব্রিজ করা হয়েছে আদি সপ্তগ্রামের। আমরা এই সাইড দিয়ে বেরিয়ে যাব, ডান দিক দিয়ে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে ওদিক দিয়ে জিটি রোড ধরবো। এই দিক দিয়ে ব্যান্ডেলের রাস্তা আসছে, ফ্লাইওভার দিয়েও যাওয়া যায় ওপাশে। যেহেতু এই রেল গেট আমরা ক্রস করতে পারবো না, আমরা ডান দিক থেকে বেরিয়ে যাব, যাচ্ছি সিমলাগড়ে। এটা পুরোটাই ফ্লাইওভার করা হচ্ছে, একদম মগরা পর্যন্ত আসছে। এই যে আদি সপ্তগ্রামের রেল ব্রিজটা, এখানে যে তলা যে রেল লাইনটা আছে, এটাকে পুরো ব্রিজ করে দেওয়া হয়েছে। আমরা এখন আছি মগরা ওঠার মুখে, দিল্লি রোড আর জিটি রোডের জাংশন পয়েন্টে। এটা আছে দিল্লি রোড, এটা এই দিক থেকে আসছে, আর আমরা এলাম এই দিক থেকে। এটা জিটি রোড, এই দিক থেকে সোজা এসে আমরা এখানে এবার মগরাতে উঠবো। এই ডান দিক দিয়ে গেলে মগরা, এই ডান দিকে গেলে মগরা উঠবো, আর এই দিক দিয়ে দিল্লি রোড, এই দিক দিয়ে কলকাতা থেকে আসবো। এই মগরা যাওয়ার পথে এই ফ্লাইওভার পড়বে, নতুন ফ্লাইওভার চালু হয়েছে, রেল লাইনের এখানে ব্রিজ করে দেওয়া হয়েছে। এটা পুরো ফ্লাইওভার করে দিয়েছে। এটা মগরার ফ্লাইওভার, এই তলায় রেল লাইন আছে, উপরে ব্রিজ করা হয়েছে। আমরা আসছি ব্যান্ডেল থেকে, যাব সিমলাগড় কালীবাড়ি। এই ব্রিজ দিয়ে সামনে গিয়ে আমরা এগিয়ে, মগরা থেকে এগিয়ে পাবো তেলান্ডু। এই যে নিচে রেল লাইন, উপরে ব্রিজ, এগুলো নতুন চালু হয়েছে। এই যে পিছনে আমরা স্টেশন রোড ফেলে এলাম, এটা মগরা স্টেশন রোড। এই দিক থেকে সামনে এগিয়ে গেলে সামনে তেলান্ডু, তারপরে পড়বে খন্নেন, তারপরে পান্ডুয়া, তারপরে সিমলাগড়। আমরা এখন স্টেশন রোড থেকে এগিয়ে এলাম। মগরা নদীর ব্রিজটা পেরিয়ে এই বাঁদিকে আসলেই এরা চলে যাচ্ছে সোজা মহানাদ। এই রাস্তাটা সোজা বাঁদিকে সোজা মহানাদ চলে যাচ্ছে। ডান দিকে মগরা আড়ত, আমরা এখান থেকে সোজা যাব। যারা কলকাতা থেকে আসছেন তারা এই রোড ধরে সোজা সামনে এগিয়ে যেতে হবে। এর তালান্ডু পড়বে, তারপরে খন্নান, পান্ডুয়া, তারপরে পড়বে সিমলাগড়। চতুর্দিকে দৃশ্য খুব সুন্দর, সাইডে দুদিকে সবুজে সবুজ ঘেরা, পুরো একদম রাস্তার মাঝখান দিয়ে যেতে পারবে। এখানে রাস্তায় যেতে যেতে পড়বে আপনাদের অল ইন্ডিয়া রেডিও সেন্টার, যেটা আছে তালান্ডু আর খন্নানের মাঝখানে। এটা সেই রেডিও সেন্টারটা, অল ইন্ডিয়া রেডিও সেন্টার। এগুলো সব টাওয়ার আছে, সামনে রেডিও সেন্টারটা, মেন সেন্টারটা সামনে আছে। এই যে এটা মেন সেন্টার আছে, আর এগুলো টাওয়ার আছে এদিকে।
পান্ডুয়া। এখন কন্যানের রাস্তাতে আছি আমরা। আমরা এখন পান্ডুয়াতে ঢুকে গেছি, এরপরে পড়বে সিমলাগড়। এখন পান্ডুয়া রোডে আছি আমরা। সামনেই পড়বে পান্ডুয়া হাট, তারপরেই পড়বে সিমলাগড়। এটা পান্ডুয়া বাজার আছে, এখানে হাট বসে, এই যে সব গরুর হাট বসে এখানে। এখানে বিশাল হাট বসে, এটা পান্ডুয়া বাজার। এটা পান্ডুয়া বাজার। এখান থেকে আর সামনে কিছুটা এগুলেই সিমলাগড়ের কালী মন্দির দেখা যাবে। আমরা যাচ্ছি এখন সিমলাগড় কালী মন্দিরে। এই জিটি রোডের পাশেই সিমলাগড় কালী মন্দির অবস্থিত। এই মন্দিরের অনেক ইতিহাসও আছে। এই যে আমরা চলে এসেছি সিমলাগড় কালী মন্দিরে। আমরা এখন আছি সিমলাগড় মন্দিরের একেবারে সামনে। এই সেই সিমলাগড় মন্দির। মন্দিরের সামনে বসার জায়গা আছে, এই জায়গাতে বসে বিশ্রাম নিতে পারবেন। এখানে নাট মন্দির করা আছে মন্দিরের সামনে। এখান থেকে সোজাসুজি মাকে দর্শন করা যায়। এবং যারা যারা পুজো দেবে তারা এখান থেকে ডালি কিনে, ফুল প্রসাদ কিনে এখান থেকে পুজো দিতে পারে। এই যে ডালি সব কিনে এনেছে পুজো দেওয়ার জন্য। ফল প্রসাদ বা মিষ্টি দিয়ে, ফুল দিয়ে মাকে পুজো দিতে পারে। এই মন্দিরের পাশেই পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। এই সামগ্রী ফুল আছে, মিষ্টি আছে, আলতা আছে, সিঁদুর আছে, এগুলো নিয়ে আপনারা পুজো দিতে পারেন। সামনেই মায়ের নাট মন্দির। এই নাট মন্দিরে বসে বিশ্রাম নিয়ে এখান থেকে মাকে দেখা যায়। এবং মন্দিরের পাশেই চাতাল আছে, এখানে ধূপ মোমবাতি দেওয়া যায়। এবং এই মন্দির লাগোয়া মন্দিরের পাশেই আছে শিবের মন্দির। এই মন্দিরে এসে
শিবকেও পূজা দিতে পারে এখানে। এখানে শিবের পূজা হয়। যারা প্রণামী দেবে তারাই প্রণামী দিয়ে দিতে পারে এখানে। এটা মূল মন্দিরের পাশেই এই শিবের মন্দির করা আছে। মানে এখানে বলি দেওয়ার জন্য হাড় কাটও করা আছে। কালী পুজোয় বিশাল জাঁকজমক করে এখানে পুজো হয়, তখন হয়তো এটা এখানে বলি দেওয়া হয়। এইটা আছে মূল মন্দির, এখানে পুরোহিত আছে, পুরোহিতরা পুজো দিয়ে দেবে বললে। এবং মন্দিরটি খুব সুন্দর এবং অনেক পুরনো। এবং এখানে বিবাহও হয়, এবং যারা নতুন গাড়ি টাড়ি কেনে তারাও এখানে পুজো দিতে পারে। তা কত বছর পুরনো হবে মন্দির? শেরশাহ রাস্তা বানাবার আগে গেল। শেরশাহের আগে? শেরশাহ রাস্তা বানাবার আগে, মানে যে গ্যাংটং রোড, জিটি রোড হওয়ার আগে 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 থেকে দলিলে পাওয়া যাচ্ছে। দলিলে পাওয়া গেছে, তাই তো? শেরশাহ দলিল মিলিটারিরা বার করেছিল। হ্যাঁ, দেখছি গ্যাংটং রোড বানাবার আগে তখন ওই গাছটাকে কাটতে গেছিল। আচ্ছা আচ্ছা, ওই সামনের যে গাছটা আছে। আচ্ছা। পান্ডুয়ার এই সিমলাগড় এলাকায় অবস্থিত এই সিমলা কালীবাড়ি। মা এখানে পূজিত হয় দক্ষিণা কালী রূপে। প্রায় 500 বছর আগের কথা। এই জায়গার নাম ছিল হরিহরপুর। তখন সেখানে তালপাতার ছাউনি ঘেরা এক মাটির মন্দির ছিল। সেখানে স্থাপিত ছিল এই মৃন্ময়ী মূর্তি, এবং পাশে ছিল একটি পুকুর। ধীরে ধীরে দিন পরিবর্তনের সময় থেকে হরিহরপুরের নাম পাল্টে হয় সিমলাগড়। তালপাতার কুটিরের এই মৃন্ময়ী মূর্তি পরিবর্তিত হয়ে যায় পাকা মন্দিরের পাথরের মূর্তিতে। শেরশাহর সময় যখন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তৈরি হয়, তখন জঙ্গলে ঘেরা এই জায়গা পাল্টে তৈরি হয় জনবসতি। শোনা যায় এখানে ডাকাতদের যাতায়াত ছিল, এবং এখানে তারা পুজো দিয়ে ডাকাতি করতে যেত। কালী পুজোর সময় ও পয়লা বৈশাখে এই সিমলাগড়ে প্রচুর ভক্তের সমাগম হয়। স্থানীয় মানুষজন বিশ্বাস করেন কালী মন্দিরের মধ্যে গাছে সুতো, কাপড় বা মাটির মূর্তি বেঁধে মানত করলে মনস্কামনা পূর্ণ হয়। নিত্য পুজো ছাড়াও মাকে সাক্ষী রেখে বিয়ে করতে আসেন অনেকে। এই সিমলা কালীবাড়ি খুবই জাগ্রত। নানান অলৌকিক ঘটনার সাক্ষী এখানকার সেবায়িতগণ, এবং এই রাস্তা দিয়ে যারাই যাতায়াত করেন তাহারা একবার এই কালীবাড়িতে পুজো দিয়ে যান। এবং শোনা যায় যখন এই জিটি রোড তৈরি হয় তখন এই গাছকে কাটতে চেয়েছিল, কিন্তু গাছকে কাটতে পারেনি। ওই জন্য এই গাছটা এই অবস্থায় থাকা অবস্থায় পাশ দিয়ে আবার জিটি রোডকে তৈরি করা হয়েছে। ঠাকুরমশাই যেটা বললেন, এই গাছের পাশ দিয়ে আবার রাস্তাকে আবার তৈরি করা হয়েছে। মন্দিরের পাশেই সব ধরনের পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। এগুলো গাড়িতে বাঁধার জন্য বা মানত করার জন্য ব্যবহার করা হয়। আর এখানে ফুল আছে, ফুলও পাওয়া যায়, প্রসাদও আছে, আলতা, সিঁদুর, মোমবাতি সবই বিক্রি হচ্ছে এখানে। আপনারা আসলে সহজেই এই পাশের দোকান থেকে ফুল বা পূজার সামগ্রী কিনে পুজো দিতে পারবেন। এখানে পুরুষ মহিলাদের দুজনের জন্য শৌচালয় আছে। এখানে পেট শৌচালয় আছে, পয়সা দিয়ে শৌচালয় ব্যবহার করা যেতে পারে। পুরুষ মহিলা দুজনের জন্যই আলাদা আলাদা আছে। দেখি জলের ওয়াটার রিজার্ভার আছে, জল খাওয়ার জন্য ওয়াটার রিজার্ভার আছে, তাই তো?
একদম পরিষ্কার ঝকঝকে বাথরুম আছে, বাথরুম টয়লেট খুব পরিষ্কার আছে। আমি ভেতরে ঢুকছি না, এখানে টয়লেট খুব পরিষ্কার টয়লেট আছে। আপনারা আসতে চাইলে আসবেন, এই মন্দিরে খুব ভালো লাগবে। এবং টয়লেট এখানে ইউজ করা যাবে। এখানে স্নানের কোনো ব্যবস্থা আছে? স্নান করে পুজো দেওয়ার? আচ্ছা আচ্ছা, মানে ভবিষ্যতে স্নানের ব্যবস্থা একটা থাকবে, তাই তো? টয়লেট এখানে আছে, টয়লেট দিক দিয়ে কোনো অসুবিধা নেই, পুরুষ মহিলা দুজনেই এখানে টয়লেট ব্যবহার করতে পারবে। এবং যারা বাইক নিয়ে আসবেন তারা এখানে গাড়ির গ্যারেজও করা আছে এবং সেট করা পুরো গ্যারেজ আছে। এই গ্যারেজের মধ্যে গাড়ি রাখতে পারেন যারা পুজো দেবেন। খুব সুন্দর ব্যবস্থা হয়েছে, আগের থেকে অনেক ভালো হয়েছে। এখানে গাড়ি রাখার একদম গ্যারেজ করাই আছে। এবং মোবাইল থাকলে মোবাইলও চার্জ দিতে পারবেন, এখানে চার্জারের ব্যবস্থা আছে। এখানে মোবাইলও চার্জ দেওয়া যাবে। আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে বর্ধমান মেল লাইনে গাড়ি ধরবেন, সিমলাগড়ে নামতে হবে। সিমলাগড় থেকে অটো বা টোটো পেয়ে যাবেন। অটো বা টোটো ধরে আপনারা সিমলাগড় কালীবাড়ি আসতে পারেন। এবং ব্যান্ডেল থেকে যদি বাই রোড আসেন 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে বাই কারে। সে আপনি অটো আসেন, টোটো আসেন বা বাইকে আসেন। ট্রেন আসলে একটু সময় কম লাগবে। এগুলো সিমলাগড় কালীবাড়ি এবং খুবই জাগ্রত এই কালী মন্দির। এখানে মায়ের পূজা হয় খুবই ভক্তি ভরে এবং পুজোর সামগ্রী সবই এই পুজোর আশেপাশেই বিক্রি হয়। এই ধরনের ভিডিও দেখতে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।